আসসালামু আলাইকুম। আমরা পরদিন খুব ভোরবেলা রাঙামাটি বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত রাঙামাটি ট্রলার ঘাট, সেই ট্রলার ঘাট থেকে ট্রলারে অবস্থান গ্রহণ করছি। উদ্দেশ্য কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সহ আমরা পাহাড়ের যে মূল সৌন্দর্য আছে কাপ্তাইয়ের পথ ধরে, বিশেষ করে পাহাড়ের কোল ঘেঁষে আমরা সারাদিন ট্রলারে ভ্রমণ করব। আমার ভিডিওতে আমি আজকে রাঙ্গামাটি ভ্রমণ সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা বিশেষ করে ভিডিওতে রাঙ্গামাটির সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করবেন। যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে খুব ভালো। একটা বিষয় জানিয়ে রাখি, এটা কিন্তু আমাদের একটা কোম্পানির ট্যুর ছিল, গোল্ড স্টার পরিবারের ট্যুর ছিল। এখানে আমাদের অনেক পরিবেশক ভাই ছিলেন যাদের ফ্যামিলি ছিলেন। তো সেহেতু আমরা এটা একটা পারিবারিক মিলন মেলার মতোই ভ্রমণ করেছি। আমরা সবাই একত্রিত হয়ে 2টি ট্রলার নিয়ে আমরা ভ্রমণ করেছি। আপনি যদি রাঙামাটিতে কমপক্ষে 2 দিন সময় নিয়ে আসেন তাহলে মোটামুটি আপনি রাঙামাটির যে সৌন্দর্য আছে সেটি কিন্তু উপভোগ করতে পারবেন। প্রথম দিন আপনি শুভলং ঝর্ণাসহ আদিবাসীদের জীবনধারা এবং বেশ কিছু পাহাড় আপনি ভ্রমণ করতে পারবেন। দ্বিতীয় দিন আপনি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সহ পুরো রাঙামাটির যে কাপ্তাই লেকটি আছে, একটি পাহাড়ের কোল ঘেঁষে আপনি যদি একটা ট্রলার নিয়ে ভ্রমণ করতে পারেন, সেটা কিন্তু আপনার কাছে পাহাড়ের, বিশেষ করে রাঙামাটির যে সৌন্দর্য আছে এটি কিন্তু আপনি 100% পেয়ে যেতে পারেন। আরেকটা উপায় আছে, সেটা অবশ্যই আপনার স্থানীয় বন্ধুবান্ধব লাগবে। যদি আপনি রাত 12টার পরে বাইকে ঘুরতে পারেন তাহলে আপনি মেঘের সাথে খেলাধুলা করতে পারবেন। বিশেষ করে রাত 12টার পর পাহাড়ের উপর দিয়ে যখন আপনি বাইক চালাবেন তখন মনে হবে যে মাঝে মধ্যে আপনাকে মেঘ এসে জড়িয়ে ধরছে। তো এটার একটা আলাদা সৌন্দর্য। ওখানে আমার বেশ কিছু ফ্রেন্ড ছিল, ওদের সঙ্গে আমি অবশ্য এটা উপভোগ করেছিলাম। তো এই সময় আমার ভিডিও করা হয়নি, যদিও ভিডিও কিছু ছিল কিন্তু সেই ভিডিওগুলোর কোয়ালিটি খারাপ হওয়ার কারণে আমি অবশ্য দিতে পারিনি। তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, তার আগে একটা বিষয় বলি। এখানে একটা আমরা ব্রিজ দেখছি যেটা কোনো পিলার নেই, দুই পাশে পাহাড়ের উপরে কিন্তু ব্রিজটা। তো যে ইনফরমেশনটা আমাদের আসলে জানা দরকার যে আমরা যে ট্রলারটা ভাড়া করব এটার আসলে ভাড়া কত, বা আমরা দুপুরে খাবো কোথায়, এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যে হোটেলে অবস্থান করবেন তাদের কাছ থেকে আপনি জেনে নেবেন যে আপনি কাদের সাথে আসলে কথা বলবেন। তাছাড়া কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। বিশেষ করে এখানে কিন্তু ট্রলার সিন্ডিকেটটা অনেক বেশি স্ট্রং। আপনি যদি কারোর সঙ্গে কথা না বলে বা কোনো ওয়ে ছাড়া যদি এদের সঙ্গে কথা বলতে চান তাহলে কিন্তু এরা আপনার কাছ থেকে অনেক বেশি ভাড়া নেবে। তো আপনি ট্রলারটা এখানে 3.5 থেকে 4,500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এটা ট্রলার ভেদে কম বেশি হতে পারে ট্রলারের সাইজ অনুসারে। তো এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হলো, যেহেতু আপনি পাহাড়ে ঘুরতে যাচ্ছেন, দুপুরে আপনার খাবার ব্যবস্থা কোথায় হবে? তো দুপুরের খাবার ব্যবস্থাটা আপনার ট্রলারের মালিকে বা ট্রলার ম্যানেজার বা ট্রলারের মাঝি আছে, এদের কাছ থেকে আপনি বিভিন্ন হোটেলের নাম্বার পাবেন কোথায় খাবেন। আপনি সেই হোটেলের সঙ্গে কথা বলবেন বা সেই রেস্টুরেন্টের সঙ্গে কথা বলবেন এবং একটা জিনিস ইনশিওর করবেন, ওরা কিন্তু ভাত বলবে আনলিমিটেড, কিন্তু আপনাকে প্রথমে কিছু পরিমাণ ভাত দিবে, পরবর্তীতে প্রথমবারের থেকেও কম পরিমাণে ভাত দিয়ে কিন্তু এরা ভাতটা বন্ধ করে দেবে। আপনি কিন্তু এই বিষয়টা তাদের সাথে অবশ্যই কথা বলে নেবেন, তাছাড়া কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।